সাপের গুহায় ঢুকে সাপের ডিম ভাঙা এবং ছোট ছোট বাচ্চাগুলোকে মেরে ফেলার ফল যে কী হতে পারে তা ওই দিন গ্রামবাসীরা হাড়ে হাড়ে টের পেয়েছিল। একের পর এক গুহার ভেতর থেকে এত বিশাল আকৃতির সাপ বেরিয়ে আসতে থাকে যেটা তারা জীবনে কল্পনাও করতে পারেনি। কিন্তু সবকিছু জানার পরেও কেন তারা এই গুহার মধ্যে গিয়েছিল? কেনই বা তারা মৃত্যুকে বরণ করে নিয়ে এই সাপগুলোর ডিম ভাঙতে গিয়েছিল? তারা তো জানতো এই ডিম ভাঙার ফল কি হতে পারে, কি রহস্য বা লুকিয়ে আছে এই গ্রামের মধ্যে, আর শেষ পর্যন্ত তাদের কি পরিণতিটাই না হয়েছিল তা সম্পূর্ণ কভার করব আজকের এই ভিডিওটিতে। আর গল্পটির ফিনিশিং এত মারাত্মক হবে এটা আমি কল্পনাও করতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অসাধারণ একটি মুভি এক্সপ্লেনেশন নিয়ে আজকে হাজির হয়েছি আমি আপনাদের সামনে। একটা কথা বলতে পারি যে এই মুভিটা দেখার সময় একটা মুহূর্ত আপনি আপনার মনোযোগ অন্যদিকে কোথাও সরাতে পারবেন না। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। মুভিটির শুরুতে আমরা দেখতে পাই দুইজন মানুষ পাহাড়ের একটি গুহার সামনে দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় সেই গুহার মধ্যে থেকে একটি বিশাল আকৃতির সাপ বেরিয়ে আসে। ধারণা করা হয় এই সাপটির বয়স প্রায় 1000 বছর হবে। দুইজন সেখানে গিয়েছিল সেই সাপটিকে মারার জন্য, সাথে ছিল কিছু বোমা। কিন্তু সাপটির এত ভয়ঙ্কর রূপ দেখে তারা আর সাহস পেল না সামনে এগোতে। হঠাৎ সেই সাপটি তাদেরকে তাড়া করতে শুরু করে। তারা তাদের জীবন বাঁচিয়ে জঙ্গলের মধ্যে পালানো শুরু করে। কিন্তু সাপটার গতি এতটাই বেশি ছিল যে আচমকায় পেছন থেকে এসে তাদের উপরে আক্রমণ করে দেয় সাপটি। এই যাত্রায় তারা অল্পের জন্য বেঁচে যায়। এদিকে ছেলেটি একটি বোমা মেরে সাপটিকে আঘাত করার চেষ্টা করলে সেখানে কোনো লাভই হয় না। অন্যদিকে পাশে থাকা এই মেয়েটি সাপের উপরে তীর নিক্ষেপ করতে শুরু করে। সাপটার গতি এতটাই বেশি ছিল যে তীর লাগানো সম্ভব হচ্ছিল না। যখন দেখে তীর দিয়ে কোনো কাজ হচ্ছে না, তখন সেখান থেকে ছেলেটিকে চলে আসতে বলে এবং সেখানে থাকা একটি ফাঁদের দড়ি ছিঁড়ে দিয়ে সাপটিকে আঘাত করার চেষ্টা করা হয়। আঘাত পাওয়ার ফলে সাপটি সেখানে পড়ে যায়। এই সুযোগে তারা জঙ্গলের মধ্যে পালাতে শুরু করে। তারা একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিল, কিন্তু ওপর থেকে সেই সাপটি তাদের উপরে আবারও আক্রমণ শুরু করে দেয়। সিন কাট হয়, সেখানে দেখানো হয় একটি গ্রামের দৃশ্য। সেখানে মানুষজন সর্প দেবতার পূজা করছে। তারা সেখানে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদের পূজা সম্পন্ন করছিল। এরপরে সামনে থেকে দেখতে পায় গ্রামবাসীরা সাপকে খাবার দেওয়ার জন্য দুটো বাচ্চাকে বেঁধে রেখেছে। তারা পরিকল্পনা করেছিল আজকেই খাবারের লোভ দেখিয়ে সাপটিকে মেরে ফেলবে, কারণ সাপটি অলরেডি তাদের জন্য অভিশাপ হয়ে পড়েছিল। তারা সবাই সেখানে সেই ছেলেটির জন্য অপেক্ষা করছিল যে একটু আগে সাপটিকে মারতে গিয়েছিল। এই ছেলেটির নাম হলো জিয়ান, যাকে সবাই গ্রামের দেবতা হিসাবে মানে তারা বিশ্বাস করে জিয়ান ওই সাপটির হাত থেকে তাদেরকে বাঁচাবে। জিয়ান এদিকে মন্ত্র পড়তে শুরু করে সাপটাকে ডাকার জন্য। এদিকে দুটো বাচ্চাকে খাবার হিসাবে বেঁধে রাখা হয়। হঠাৎ করে আকাশে বিশাল বিদ্যুৎ চমকায়, জায়গাটা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। প্রচন্ড বাতাস বইতে শুরু করে। আশেপাশে সিচুয়েশন দেখে সকলেই ভয় পেয়ে যায়। অন্যদিকে দেখা যায় সেই সাপটি পানির মধ্যে দিয়ে আস্তে আস্তে হঠাৎই তাদের সামনে উদয় হয়। সাপটিকে দেখে সেখানে থাকা গ্রামবাসীরা সবাই পালাতে শুরু করে। এদিকে সাপটি সেখানে রাখা দুটো বাচ্চার দিকে এগিয়ে আসতে থাকে। সাপটা এগিয়ে আসতে বাচ্চা রুটিকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় এবং তাকে জালের মাধ্যমে একটি খাঁচার মধ্যে বন্দি করে ফেলা হয়। গ্রামের সবাই ছুটে আসে সাপটিকে মারার জন্য, কিন্তু সাপটা এতটা বেশি শক্তিশালী ছিল যে তার কাছে কেউ ফিরতেই পারছিল না। এরপর জিয়ান সেখানে যায় এবং সাপটির উপরে আক্রমণ শুরু করে দেয়। নিজের তলোয়ারটি সাপটির মাথার ভেতরে ঢুকিয়ে দেয়, কিন্তু সাপের শক্তি এতটাই বেশি ছিল যে সে ওই খাঁচা ভেঙে বাইরে বেরিয়ে আসে। এদিকে জিয়ান তার শক্তি দ্বারা সাপটিকে আগুনে জ্বালিয়ে দেয়। এই সাপটিকে সেখানে কোনো রকমে মারার চেষ্টা করতে থাকে জিয়ান, এবং সে সফলও হয়, যার জন্য জিয়ানের সকলেই প্রশংসা করতে থাকে। এরপর একজন জিয়ানকে এসে বলে এই দুটো বাচ্চার মধ্যে একটি বাচ্চাকে পাওয়া যাচ্ছে না, যে কিনা হারিয়ে গেছে। সেটা দেখে সকলেই বেশ ঘাবড়ে যায়। এদিকে জিয়ানের বন্ধু তাকে বলে আমরা তো এই গ্রামের কেউ না, আর আমাদের সাথে এই সাপটির কোনো সম্পর্কও নেই, তাইলে আমরা কেনই বা গ্রামবাসীর এই ঝামেলার মধ্যে জড়াতে যাচ্ছি? আমরা চাইলে তো এই ঝামেলা উপেক্ষা করে এখান থেকে চলে যেতে পারি। তখন জিয়ান বলে গ্রামবাসীরা আমাকে দেবতা মানছে আর আমার উপরে বিশ্বাস করে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তাই আমি এই গ্রামবাসীকে কোনোভাবেই ধোকা দিতে পারবো না। আর আমি জানতেও চাই এই সাপের পেছনের রহস্যটা কি, কেনই বা সাপগুলো গ্রামের মানুষের উপরে আক্রমণ করছে। এরপর দেখি গ্রামের একটি পুরনো ঘরের সামনে দুজন লোক মদ খাচ্ছিল। হঠাৎ করেই তারা কোনো কিছুর আওয়াজ শুনতে পায় এবং সেখানে থাকা একটি লোক লাঠি হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। অন্যদিকে গ্রামপ্রধান এবং কিছু লোক একটি মিটিং করছিল। তাদের মধ্যে একজন বিজ্ঞানীও ছিল, যে কিনা সাপের চামড়া নিয়ে গবেষণা করে ওই লোকটি গ্রামপ্রধানকে জানায় যে সাপটিকে তারা মেরেছে সে সাপটির বয়স 10,000 বছরেরও বেশি হবে। এ কথা শুনে গ্রামপ্রধানের চিন্তা চেতনা পড়ে যায়। সে বলতে থাকে এই সাপের চামড়া শহরে বিক্রি করলে সে অনেক টাকা ইনকাম করতে পারবে, আর সেগুলো দিয়ে সে মাইনিং করার জন্য বোম কিনতে পারবে। আর আমরা এখানে পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যায় যে গ্রামপ্রধান ইনলিগাল মাইনিংয়ের কাজ করে।
করে, যেটা গ্রামের কেউই জানে না। হঠাৎ করে সে দুজন মাতাল লোকের মধ্যে একজন দৌড়ে আসে এবং বলে গ্রামের অনেক লোকজন মরে পড়ে আছে এক জায়গার। এই কথাটি শুনে সকলে সেখানে চলে যায়। তারা জঙ্গলে কিছু দূর গিয়েই দেখতে পায় সেখানে অনেকগুলো লাশ মাটিতে পড়ে আছে। এগুলো গ্রামের লোকেরই লাশ, যাই প্রথম এগুলো দেখছে, কিন্তু তারা এটিই বুঝে উঠতে পারছে না এই কাজটি কে করতে পারে। তবে গ্রাম প্রধান বুঝতে পেরেছিল এই লোকগুলো তার নিজেরই, যাদের কিনা সোনার মাইনিং করার জন্য একটি গুহার মধ্যে পাঠিয়েছিল। আর সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে সেই গুহার মধ্যেই ওই সাপগুলো বসবাস করত। মাইনিং করার সময় গুহার ফাটল ধরার কারণে এই সাপগুলো গুহা থেকে বেরিয়ে আসে, যার সম্পূর্ণ দায়ভার এই গ্রাম প্রধানেরই। কিন্তু এই অপকর্মের কথা গ্রামের কেউ জানে না। এরপর সবাই গুহার মধ্যে হাজার হাজার সাপের ডিম পড়ে থাকতে দেখে। সেখানে কিছু বাচ্চাও জন্ম নিয়েছিল অলরেডি। ডিমগুলো দেখে গ্রাম প্রধান সেই ডিমগুলোকে ভেঙে ফেলতে চায়। ডিমগুলো ভাঙার সাথে সাথে সেখানে সদ্য জন্ম নেওয়া সেই সাপের বাচ্চাগুলোকেও মেরে ফেলছিল তারা। কিন্তু হঠাৎ করেই মা সাপটি সবকিছু দেখে ফেলে, আর মা সাপটিকে দেখার ফলে সেখানে সকলেই পালাতে শুরু করে। কিন্তু পালিয়ে আর যাবে কোথায়? সেখানে থাকা অনেকেই মা সাপটি মেরে ফেলে। আর এ সকল কথা গ্রাম প্রধান নিজে নিজেই ভাবছিল। তারা আর বুঝতে বাকি থাকে না এই কাজগুলো কেন হচ্ছে। গ্রাম প্রধান সকলকে বলে এই কাজগুলো সেই সাপের, যে গতকাল গ্রামে এসেছিল। কিন্তু গ্রামবাসীরা বলতে থাকে যে সাপটিকে তো গতকালই মেরে ফেলা হয়েছে, তাইলে আবার ওই সাপ কি করে আসলো? এই কথা বলতেই গ্রামের মধ্যে চিৎকার চেঁচামেচি উঠে আসে। তারা গ্রামের মধ্যে গিয়ে দেখে সেখানে বিজ্ঞানীর লাশ মাটিতে পড়ে আছে। এটা দেখে সকলেই ভয় পেয়ে যায় এবং দৌড়ে তারা জিয়ানকে ডাকতে যায়। যেখানে এসে জিয়ান দেখতে পায় ওই বিজ্ঞানীকে সেই সাপটি মেরে ফেলেছে। জিয়ান কিছু একটা বুঝতে পারে, কিন্তু গ্রামবাসীকে কোনো কিছুই বলে না। পাশে থাকা একটি কুয়োকে দেখে জিয়ান বুঝতে পারে এই কুয়োর মধ্যে দিয়ে সাপটি গ্রামে এসেছিল। তখন সবাইকে এখান থেকে চলে যেতে বলে আর কুয়োর আশেপাশে প্রহরে রাখতে বলে। পরবর্তী সিনে আমরা সেই গ্রামের রাজ্যের রাজমহল দেখতে পাই, আর সাথে রাজাকেও। সেখানে আমরা জানতে পারি জিয়ান হলো এই রাজ্যেরই রাজকুমার। সেখানে আমরা মিনহো নামে একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা জিয়ানের হবু বউ ছিল। পারিবারিক সমস্যার জন্য জিয়ান বাড়ি থেকে চলে আসে, কাউকে কোনো কিছু না বলে। কিন্তু কেউ জানে না যে জিয়ান কোথায় এখন বর্তমানে। হঠাৎ করে একটা জেনারেল এসে খবর দেয় জিয়ান নাকি সেই গ্রামে আছে। এটা শুনে মিনহো সেই গ্রামে যেতে চায়। ওদিকে রাজা অর্ডার দেয় জিয়ানকে তাড়াতাড়ি রাজমহলে নিয়ে আসার জন্য। ওদিকে আমরা জিয়ান এবং তার বন্ধুকে দেখতে পাই, যারা কিনা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল। তারা মূলত সেই সাপটিকে জঙ্গলের মধ্যে খুঁজতে থাকে। জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ সেখানে একটি জুতো পড়ে পায়, যেটা ছিল সেই হারিয়ে যাওয়া বাচ্চাটির। হঠাৎ করেই তারা জঙ্গলের মধ্যে একটি অদ্ভুত আওয়াজও শুনতে পায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে একটি বাঘ চলে আসে। সেখান থেকে তারা প্রাণপণে বাঁচার চেষ্টা করে, কিন্তু জিয়ানের বন্ধু মোটা হওয়ার কারণে আর দৌড়াতে পারে না, মাটিতে পড়ে যায়। বাঘ তার সামনে চলে আসে। এদিকে জিয়ান তার বন্ধুকে বাঁচানোর জন্য বাঘের উপরে গুলি করতে থাকে, কিন্তু বাঘের কোনো ক্ষতি হয় না, যার জন্য বাঘটি আরও রেগে যায় এবং তাদেরকে তাড়া করতে থাকে। তাড়া করতে করতে তারা এই বিশাল সাপটির গুহার মধ্যে চলে আসে। তারা জানতই না এই গুহার মধ্যে সেই সাপগুলো বসবাস করে। গুহার ছিদ্র দিয়ে তারা ভেতরে ঢুকে যায়, কিন্তু সেই সময় বাহিরে থাকা বাঘটিকে বিশাল একটি সাপ গিলে খেয়ে ফেলে। সাপটিকে তারা দেখে তিনজনে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু বাঘটিকে খাওয়ার পর সাপটি সেখান থেকে চলে যায়। অন্যদিকে তারা গুহার মধ্যে অসংখ্য ডিম এবং বাচ্চা নষ্ট অবস্থায় পড়ে থাকতে দেখে। মানে এই কাজগুলো গ্রাম প্রধান করেছিল। এটা দেখে তারা বুঝতে পারে এখানে আর বেশিক্ষণ তাদের থাকা যাবে না। সেখানে তারা সেই বাচ্চাটির আরও একজোড়া জুতা দেখতে পায় এবং সেই সময় তারা সামনে একটি রাস্তাও দেখতে পায়, যেখান থেকে তারা বের হতে পারবে। এর পরের দৃশ্যে আমরা চাষিকে দেখতে পাই, যে কিনা ওই গ্রাম প্রধানের একমাত্র মেয়ে ছিল। আড়ালে থেকে তার বাবার সমস্ত গোপন কথা শুনে ফেলে সে। এর সাথে একদম ক্লিয়ার হয়ে যায় এই সকল কিছুর পেছনে তার বাবারই হাত রয়েছে। গ্রাম প্রধান তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল যে গ্রামের অবস্থা তো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তাইলে এখন আমাদের কি করা উচিত? কিন্তু অ্যাসিস্ট্যান্ট তাকে এটা বলে সান্ত্বনা দেয় যে আমাদের চিন্তার কিছুই নেই, কারণ আমাদের দেবতা জিয়ান তাদেরকে বাঁচিয়ে নেবে। আর যদি জিয়ান তাদেরকে বাঁচিয়ে নাও নেয়, তাইলে পরের ব্যবস্থা পরে করতে পারবো আমরা। এগুলো কথা শুনে চাষি বেশ অবাক হয়ে যায় এবং এটাই ভাবতে থাকে যে তার বাবা এতটা খারাপ কি করে হতে পারে। চাষি সোজা জিয়ানের কাছে আসে এবং সবকিছু বলতে থাকে। ওদিকে আমরা দেখতে পাই জিয়ানের হবু বউ তার সৈন্য সমন্ত নিয়ে সেখানে চলে আসে। সে সকল সৈন্যকে দরজা খোলার অর্ডার দেয়। দরজা খুলে ভিতরে জিয়ান, তার বন্ধু এবং সেই মেয়েটিকে দেখতে পায়। তারপরে তার হবু বউ তাকে বলে যে আর কিছুদিন পরে তোমার আমার বিয়ে হবে, আর তুমি একটা ঘরের মধ্যে এ সকল অপকর্ম করছো। তখন চাষি জিয়ানের হবু বউকে সবকিছু বোঝাতে চায় যে ম্যাম আপনি ভুল বুঝছেন, কিন্তু তার বউ কোনো কিছুই বুঝতে চায় না। ওদিকে আমরা দেখি গ্রামের একটি লোক মদ খেয়ে গ্রামের মধ্যে দিয়ে হেঁটে আসছে। এর মধ্যে হঠাৎই তার উপরে কোনো কিছু একটা আক্রমণ করে বসে। গ্রামের সবাই জিয়ানের কাছে চলে যায়। সেখানে থাকা গ্রাম প্রধান বলে গ্রামের সবাইকে এই সাপগুলো মেরে ফেলছে।
তুমি কেন সবাইকে বাঁচিয়ে নিচ্ছ না? এ কথা শুনেই সকলে জিয়ানকে বলতে থাকে, গ্রামে আগে সাপ ছিল না, তুমি আসার পরে গ্রামে সাপের উপদ্রব হয়েছে, এই সকল কিছুর পেছনে তোমারই হাত রয়েছে। জিয়ান তখন সকলের উপরে রেগে যায় এবং বলে, তোমরা যদি গুহার ভেতরে ঢুকে সেই সাপগুলোর ডিম নষ্ট না করতে, তাইলে আজ তোমাদের কিছুই হতো না, আজ সবকিছু তোমাদের জন্য হয়েছে। কিন্তু গ্রাম প্রধান উল্টো জিয়ানের উপর এসব দোষারোপ করে এবং জিয়ানকে দোষারোপ করতে থাকে, গালমন্দ করতে থাকে। এই সকল কিছু দেখে জিয়ানের হবু বউ সকলের উপরে বন্দুক তাক করে এবং সকলকে চলে যেতে বলে। চাষিও তার বাবাকে সেখান থেকে চলে যেতে বলে। গ্রামের সবাই সেখান থেকে ফেরার সময় গ্রামের মধ্যে একটি বিশাল সাপকে ঘোরাঘুরি করতে দেখে। আশ্চর্যের বিষয় হচ্ছে, এই সাপটি আগের সাপটির তুলনায় অনেক বড় ছিল। সকলেই পালাতে থাকে এবং সেখানে থাকা জিয়ান ও তার বন্ধুরাও একটি ঘরের মধ্যে চলে যায়। হলুদের গুঁড়া দিয়ে চারপাশ ভালোভাবে ছিটিয়ে দেয় চাষি, যাতে সাপটি ঘরের মধ্যে না ঢুকতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে সেই ঘরের ছাদ ভেঙে সাপটি আক্রমণ করে দেয় সবাইকে। ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করলে ঘরের মধ্যে থেকে সকলে বেরিয়ে আসে। সবাই চেঁচার মতো বাঁচতে এদিক ওদিকে ছুটতে থাকে, আর ওইদিকে সাপটি গ্রামের সবাইকে আস্তে আস্তে মারতে শুরু করে। সাপটি ওই গ্রামটিকে একদম তছনছ করে দেয়, একের পর এক মানুষকে খেতে থাকে। সেখানে থাকা কিছু মানুষকে জিয়ান বাঁচিয়ে নেয়। অন্যদিকে চাষি একের পর এক তীর নিক্ষেপ করে এবং সেখানে থাকা সৈন্যগুলো গুলি বর্ষণ করতে থাকে, কিন্তু সাপটিকে কোনোভাবেই কাবু করা যাচ্ছিল না। এ সকল কিছুর জন্য গ্রামের সবাই সেখান থেকে জঙ্গলের মধ্যে বেরিয়ে আসে। এ সময় এসেও গ্রামপ্রধান সবকিছু জিয়ানের উপরে চাপিয়ে দেয়। গ্রামপ্রধান বলে, সবকিছু জিয়ানের জন্যই হচ্ছে। যে কথা শুনে সবাই জিয়ানকে মারার জন্য যায়। এবার জিয়ান রেগে গিয়ে পিস্তল বের করে বলে যে, আমি যদি আমার নিজের পরিচয় দিই তাহলে তোমরা আমার সাথে কথা বলারই সাহস পাবে না। তোমরা কি জানো আমি কে? আমি এই গ্রামের যুবরাজ। তোমরা আমাদের উপরে দোষারোপ করতে পারো কি করে? আমি যদি সত্যিটা আগে বলে দিতাম তাহলে তোমরা সাহসী পেতাম আমার সাথে কথা বলার জন্য। এরপর গ্রামপ্রধানকে বলে যে, আপনার মতো খারাপ মানুষ আমি দুনিয়াতে দেখিনি। আপনি মিথ্যা কথা বলে আমাকে গ্রামে নিয়ে এসেছিলেন। এরপর আমরা অতীতের একটা সিন দেখতে পাই। জিয়ান তার বন্ধুর সাথে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক সেই সময় গ্রামপ্রধান জিয়ানের কাছে যায় এবং বলে, আপনি আমাদের দেবতা, আমাদের গ্রামের সর্বদেবতা আক্রমণ করেছে, আপনি আমাদেরকে রক্ষা করুন। তখন অলরেডি জিয়ান রাজপ্রাসাদ থেকে রাগ করে বেরিয়ে চলে এসেছিল, আর তার হবু স্ত্রী তার সৈন্যদেরকে নিয়ে জিয়ানকে খুঁজতে বেরিয়েছিল। তার হবু স্ত্রীর হাত থেকে বাঁচানোর জন্য জিয়ান সেদিন রাজি হয়ে যায় এবং গ্রামপ্রধানের সাথে গ্রামে আসে। সিন বর্তমানে চলে আসে এবং জিয়ান বলে, সত্যিটা এবার সবাইকে বলে দেন, কেন আপনি এই বাচ্চাদেরকে বলে দিতে গিয়েছিলেন, আর কেনই বা গুহর মধ্যে খনন করতে গিয়েছিলেন। এ কথা শুনে গ্রামবাসী একটু নড়ে চড়ে বসে, কিন্তু সমস্ত কিছু ধামাচাপা দেওয়ার জন্য চাষির বাবা সবাইকে থামিয়ে দেয় এবং বলে, এই বিষয় নিয়ে কথা বলার মতন সময় এখন নয়, আমাদের বাঁচতে হলে নিরাপদ আশ্রয়ে যেতে হবে। ঠিক সেখানে থাকা একজন লোক বলে, আমাদের গ্রামে থাকা সকল ঘরবাড়ি আমরা হারিয়ে ফেলেছি, এখন আমাদের নিরাপদ আশ্রয় নেই, তাইলে আমরা এখন কি করতে পারি? জিয়ান সকলকে বলে যে এখন আমরা ওই গুহর মধ্যে যাব। জিয়ানের কথা মতো সকলেই সেই গুহর মধ্যে রওনা দেয়, কিন্তু সবাই চলে গেলেও গ্রামপ্রধান সকলের পেছনে পড়ে যায়, আর এরই মধ্যে দিয়ে সেই সাপটি সেখানে চলে আসে। সাপের আওয়াজ শুনতে পেয়ে সকলে দ্রুত গুহর মধ্যে ঢুকে যায়। এরপরে বাহিরে থাকা গ্রামপ্রধানকে সাপটি গিলে ফেলে। এরপরে সেখানে একের পর এক সবাইকে মারতে থাকে সাপটি। তারপরে তারা নিরাপদে একটি সুড়ঙ্গের মধ্যে ঢুকে যায়, যে সুড়ঙ্গে সাপটি ঢুকতে পারছিল না। এই সুযোগ নিয়ে সেখানে থাকা সৈন্যরা সাপটির উপরে একের পর এক গুলি করতে থাকে। তাদের গুলিও একটা সময় শেষ হয়ে যায়। এরপরে সাপটি ওই সৈন্যদেরকেও মেরে ফেলে। ওদিকে দৌড়ানোর সময় সেখানে থাকা একটি গর্ভবতী মহিলা পাথরের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। তার স্বামী সবার কাছে সাহায্য চায়, কিন্তু তার গর্ভবতী মহিলা তার স্বামীকে সেখান থেকে চলে যেতে বলে। স্বামী তার স্ত্রীকে রেখে সেখান থেকে যাবে না। এর মধ্যে সাপটি সেখানে চলে আসে। কোনো রাস্তা না পেয়ে স্বামী তার হাতের মশালটি নিয়ে সাপটির উপরে আক্রমণ করে দেয়। এই সুযোগে জিয়ান এবং সেখানে থাকা বাকি লোকগুলো সেই গর্ভবতী মহিলাকে বাঁচিয়ে নেয়, কিন্তু প্রতিদান হিসাবে তার স্বামীকে সেই সাপটি গিলে ফেলে। এদিকে সেখান থেকে যাবার সময় সেই মহিলাটির পা একটি পাথরের মধ্যে আটকে যায়। অনেক টানাটানি করার পরেও কোনো রকমে ছোটাতে পারছিল না। ঠিক সেই সময় সাপটি তাদেরকে দেখে ফেলে, কিন্তু ততক্ষণে তারা গর্তের মধ্যে ঢুকে পড়লেও জিয়ানের বন্ধু মোটা হওয়ার কারণে সে ঢুকতে পারেনি। তাই তাকে সাপটি ধরে ফেলে। জিয়ান তার বন্ধুকে সর্বোচ্চ শক্তি দিয়ে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সাপটির শক্তির সাথে সে কোনোভাবেই পেরে ওঠে না। নিজের চোখের সামনে তার বন্ধু সাপটি দুমড়ে মুড়ে শেষ করে দিচ্ছিল। এই দৃশ্যটি দেখে জিয়ান একেবারে ভেঙে পড়ে, কিন্তু সেখানে থাকা চাষি এবং বাকি লোকগুলো জিয়ানকে গুহার মধ্যে টেনে নিয়ে যায়। বেঁচে যাওয়া মানুষগুলো গুহার মধ্যে হতাশায় পড়ে থাকে। হঠাৎই তারা আচমকা একটি গুহার মধ্যে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তারা ভয় পেয়ে যায় এবং এটাই চিন্তা করতে থাকে, সাপটি যেন এখানেও না চলে আসে। তখন চাষির বাবা সকলেই বলে ওঠে, মাইনিং করার সময় আমরা এখানে কিছু বোমা ব্যবহার করেছিলাম,
আর কিছু বোমা এখানে রয়েই গেছে। সেখান থেকে একটি ব্যাগ বের করে চাষির বাবা সকলকে অনেকগুলো বোমা দেখায় এবং বলে এটার মাধ্যমে হয়তো আমরা সেই সাপটিকে মারতে পারবো। গ্রামের সবাই এই বোমাটি দেখে সকলেই অবাক হয়ে যায় এবং সকলেই বলতে থাকে যে তুমি এখানে কেন এসেছিলে, তার মানে তুমি এই সকল কিছুর পেছনে রয়েছো, যার জন্য গ্রামের সবাই তাকে মেরে ফেলতে চায়। জিয়ান সবাইকে শান্ত হতে বলে এবং বলে এই সকল কিছু করার সময় এখন নয়। পরবর্তীতে সেখান থেকে জিয়ান এবং চাষি সেই বোমাগুলো নিয়ে সাপটিকে মারার উদ্দেশ্যে জঙ্গলের মধ্যে যায় এবং সেই গুহার মধ্যেও চলে যায়। তারা লক্ষ্য করে সাপটি সেই গুহার মধ্যে থেকে বেরিয়ে আসছে। সাপটা এতটা বড় এবং এতটা হিংস্র ছিল যে তারা সেখান থেকে পালাতে শুরু করে। জঙ্গলের মধ্যে বেঁধে রাখা ফাঁদের একটি দড়ি কেটে দিয়ে সাপটিকে একটি সজোরে আঘাত করা হলে সাপটির কিছুই হয় না, উল্টো তাদেরকেই আবারও আক্রমণ করতে তাড়া করতে থাকে সাপটি। এরপর গাছের ওপর থেকে হঠাৎই আক্রমণ শুরু করে দেয় তাদের ওপরে। সেখানে চাষির বাবা তাদেরকে বাঁচাতে গিয়ে তাদের সামনে চলে আসে, যার জন্য তাকে বেশ আহত হতে হয়। চাষি তার বাবাকে বাঁচাতে চায় এবং জিয়ান সেই বোমাটি সেই সাপটির ওপরে নিক্ষেপ করে, যার জন্য সাপটি সাময়িক সময়ের জন্য মাটিতে পড়ে যায় ঠিকই, কিন্তু তাতে কোনো লাভই হয় না। সাপটি আবারও উঠে পড়ে, আবারও তাদেরকে আক্রমণ করে বসে। এরপর চাষির বাবা চাষিকে একটি কঠিন সত্যি কথা বলে, গ্রামের মধ্যে কিছুদিন আগে যেই মৃত লোকগুলোকে দেখা গিয়েছিল সেই লোকগুলোকে চাষির বাবাই মেরেছিল। গ্রামবাসীকে চাষির বাবা এটাই বিশ্বাস করাতে চাইছিল যে এই সাপগুলোই সকল অপকর্মের মূল। নিজের অপকর্মের কথা স্বীকার করতে করতে সেদিন চাষির বাবা সেখানেই মারা যায়। অন্যদিকে দেখতে পাই রাজা তার সৈন্য সামন্ত নিয়ে চলে এসেছে। রাজার আদেশে সেখানে থাকা সৈন্যগুলো সেই সাপের উপরে গুলি করতে থাকে, কিন্তু সাপ তার বিশাল লেজের সাহায্যে সেই সৈন্যগুলোকে এক নিমিষেই মেরে ফেলে। ঠিক সেই সময় সেখানে অসংখ্য ছোট ছোট সাপের বাচ্চা সবাইকে ঘিরে ফেলে। ওদিকে গ্রামবাসীরাও সেখানে চলে আসে, তারা সেই সাপের বাচ্চাগুলোকে একে একে মারতে শুরু করে। ওদিকে জিয়ানকে দেখতে পাই যে কিনা পালাতে গিয়ে একটি পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছে এবং সাপটিও তার কাছে চলে গেছে। তখন জিয়ান তার কাছে থাকা বোমের মধ্যে আগুন জ্বালিয়ে পাহাড়ের খাদে ঝাঁপ দিয়ে দেয়। সাপটিও জিয়ান মারার জন্য তার পেছন পেছনে ঝাঁপ দিয়ে দেয় বিশাল পাহাড়ের খাদে এবং সেখানে একটি বিশাল বিস্ফোরণ হয়, যার জন্য সাপটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সেখানেই মারা যায় আর সাপের মাথা সবার সামনে গিয়ে পড়ে। সেখানে সাপগুলোর কোনো দোষই ছিল না, তারপরও তার পুরো পরিবারকে শেষ হয়ে যেতে হয়। বড় সাপটি মারা গিয়েছে দেখে সেখানে বেঁচে থাকার জন্য সাপগুলো সেখান থেকে চলে যেতে থাকে। ওদিকে সবাই জিয়ানকে খুঁজতে খুঁজতে হঠাৎই জিয়ান তাদের সামনে আসে। জিয়ানকে অক্ষত অবস্থায় দেখে সকলেই বেশ খুশি হয়ে যায় এবং রাজাও তার ছেলেকে ফিরে পায়। এরই মধ্যে দেখতে পাই সেখানে সেই হারিয়ে যাওয়া ছোট বাচ্চাটিকে এবং তার পেছনে বিশাল একটি সাপ। তখন বাচ্চাটি সবাইকে বলে এই সাপটিকে তোমরা মেরো না, কারণ এই সাপটি আমাকে বাঁচিয়েছে, যার জন্য সেখানে থাকা গ্রামবাসীরা তাদের অস্ত্র নামিয়ে নেয়। গ্রামবাসীরা এমন নরম মনোভাব দেখতে বাচ্চাটিকে রেখে সেই সাপটি সেখান থেকে চলে যায় আর বাচ্চাটিকে ফিরে পেয়ে তার বাবা মা খুশিতে একদম কান্না করে দেয় এবং এরই মধ্যে আজকের এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের মুভিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আরেক বাঠা এই কোন জেলা থেকে দেখছেন এইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিন এবং পাশে একটি সুন্দর কমেন্ট করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।